আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবের পাটিগণিতের পাঠের শতকরা, মুনাফা এবং লাভ ক্ষতি এই তিনটা টপিক আমরা শেষ করে ফেলছি। মোটামুটি 22-23টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলছি। আজকে হবে আমাদের সংখ্যা দিয়ে আজকে আমরা স্টার্ট করব। সংখ্যা ক্লাস নাম্বার হবে আজকে 1। অঙ্ক, সংখ্যা, স্থানীয় মান, গণনা, এই 4টা জিনিস আমরা দেখব। আমরা প্রথমত অঙ্কটা একটু দেখি। 9, 8, 7, 6, 6, 2, 3, 5, 4, 0, 1 এবং 0। এই সবগুলো এক একটা হচ্ছে অঙ্ক। এগুলা সিঙ্গেল 9, 8, 7, 6, 0 এগুলা সবগুলা এক একটা অঙ্ক। এই অঙ্কের মধ্যে সবগুলা এক একটা সিঙ্গেল অঙ্ক। এই অঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর একটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এখানে শূন্যের নিজস্ব কোনো ভ্যালু নেই। দেখেন তো, শূন্যের নিজস্ব কোনো ভ্যালু নেই, কিন্তু শূন্য যদি আরেকজনের পাশে বসে তখন তার দেখেন এর নিজস্ব ভ্যালু হচ্ছে 1, কিন্তু এর পাশে যদি শূন্য বসে, ডান পাশে যদি শূন্য বসে, এটা হয়ে যাচ্ছে কত? 10। অর্থাৎ 10 হওয়ার জন্য, একটাকে 10 হওয়ার জন্য কে সাহায্য করেছে? শূন্য সাহায্য করেছে। এই জন্য শূন্যকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। কি অঙ্ক? সাহায্যকারী অঙ্ক। আর একটা নিজেই 1, 2, 3, 4 এগুলো নিজে নিজে বসে নিজের অর্থ প্রদান করতে পারে, নিজের মান, নিজের ভ্যালু দিতে পারে। এই জন্য এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। আর শূন্য একা একা বসলে তার কোনো কি নাই, ভ্যালু নেই, এবং আরেকজনকে সাহায্য করে। এই জন্য শূন্যের অপর নাম। শূন্য হচ্ছে কি অঙ্ক? সাহায্যকারী অঙ্ক। এবং শূন্য ছাড়া বাকি যেগুলো আছে, শূন্য ছাড়া বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের নাম হচ্ছে সার্থক অঙ্ক। কি অঙ্ক? সার্থক অঙ্ক। এগুলা এক একটা অঙ্ক। আচ্ছা, এবার দেখেন, এবার আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে দেখেন 9 এটা কি? 9 এটা একটা অঙ্ক, এখানে কোনো সন্দেহ নেই। 9 এটা একটা অঙ্ক। কিন্তু আপনি যদি গণনার ভিত্তিতে চিন্তা করেন, 9 এটা একটা সংখ্যা হবে। 9 এটা একটা কি হবে? সংখ্যা হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। 9 এটা একটা সংখ্যাও হবে এবং এটা অঙ্কও হবে। অথবা ধরেন আপনি একটা 6 নিলেন, 6 এটা সিঙ্গেল একটা কি হবে? অঙ্ক হবে। এটাতে কোনো ডাউট নেই, অঙ্ক। এবং 6 এটা একটা, আপনি যদি গণনার ভিত্তিতে চিন্তা করেন, 1, 2, 3, 4, 5, 6 এভাবে গণনার ভিত্তিতে চিন্তা করেন, তাহলে এটা কি হবে? সংখ্যাও হবে। অর্থাৎ এগুলো সবগুলা একটা অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত সবগুলো হচ্ছে অঙ্ক, এবং সেগুলো গণনার ভিত্তিতে চিন্তা করলে সেগুলো সংখ্যাও হতে পারবে। আচ্ছা, এবার আমি আপনাকে সংখ্যার বেসিকটা একটু দেখাই। সংখ্যা হচ্ছে কয়েকটি অঙ্ক যদি এক পাশে হয়, যেমন 12, 302 এবং 405 অথবা 102 অথবা 9, 2, 0, এগুলো সবগুলো এক একটা সংখ্যা। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। এই সংখ্যাটা কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। এটা কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। এটা কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের। এটা কয় অঙ্কের সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 5 অঙ্কের সংখ্যা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমি যদি বলি 100, তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের একটি সংখ্যা। 3 অঙ্কের একটি সংখ্যা। আচ্ছা, এবার আমি আপনাকে বললাম 1000, 2000, 10, 20, এটা কয় অঙ্কের সংখ্যা? 1টা, 2টা, 3টা, 4টা, 4 অঙ্কের সংখ্যা। অঙ্ক হচ্ছে 4টা। চার অঙ্কের সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে একটি। 4 অঙ্কের একটি সংখ্যা। মানে এখানে যদি আপনি এভাবে করেন, 4টা অঙ্ক। আচ্ছা, দেখেন আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই 0। দেখেন তো, আমি একটা জিনিস বুঝাইতে, দেখেন তো, 0, 2, 4, এটা এবার আপনারা বলেন কয় অঙ্কের সংখ্যা? আগে শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যের আগের কোনো কি নাই? ভ্যালু নেই। এই জন্য এটা হবে 2 অঙ্কের সংখ্যা, কারণ এটা আমরা অঙ্কের মধ্যে এবার গণনা করব না।
শূন্যের আগে শূন্যের কোনো মান নেই, এই জন্য আমরা এটা অঙ্কের মধ্যে গণনা করব না। এই জন্য এটা হবে 2 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা, এবার আপনি যদি চিন্তা করেন সিঙ্গেল 9কে যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা একটা অবশ্যই গণনার দিক দিয়ে চিন্তা করলে এটা একটা অবশ্যই সংখ্যা। তাহলে অবশ্যই সংখ্যা এবং অঙ্ক কয়টা? একটা। তাহলে এটা হবে কি? 1 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? 1 অঙ্কের সংখ্যা। আশা করি আমি ক্লিয়ার করাতে পেরেছি অঙ্ক এবং সংখ্যার বিষয়টা। আচ্ছা, অঙ্ক এবং সংখ্যার বিষয়টা ক্লিয়ার করাতে পেরেছি। এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে স্থানীয় মান। কি দেখাবো? স্থানীয় মান। আচ্ছা, স্থানীয় মান, তার জন্য একটু বিশদ আলোচনা করতে হবে। এই জন্য আমি অঙ্ক সংখ্যা এই দুইটা জিনিস ক্লিয়ার করাতে পেরেছি। এখন আমি আপনাকে স্থানীয় মানটা একটু শিখাবো। স্থানীয় মানের জন্য আমি এগুলো মুছে ফেলতে হবে আমার। স্থানীয় মান, এরপর হচ্ছে গণনা। আমরা আগে স্থানীয় মানটা একটু শিখি। দেখেন, আমি একটা সংখ্যা লিখি, যে কোনো একটা সংখ্যা লিখি আমি। আচ্ছা দেখেন, আগে একটা কাজ করি। দেখেন, আমরা প্রথম গড়েরটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা আমরা মুখস্থ রাখবো। এটা এবং আমরা সবাই জানিও, এটা আমরা বাচ্চা ছোটকালে আমরা এটা শিখেছি। আচ্ছা, আমি এখানে দুইটা সংখ্যাকে আমি একটু কি করি? বের করে আনি। কোন দুইটা? এই দুইটা ডিজিটকে, এই দুইটা অঙ্ককে আমি একটু বের করে আনি। দেখেন, এই দুইটা ডিজিটকে যদি আমি লিখি তাহলে সেটা কত দাঁড়ায়? 21। কত দাঁড়াবে? 21 দাঁড়াবে। প্রথম দুইটা ডিজিটকে আমি বের করলাম। কয়টা ডিজিটকে? দুইটা ডিজিটকে। আচ্ছা, তো দেখেন, আমি বললাম এটার নাম কি? একক। এটার নাম কি? একক। আর এটার নাম কি? দশক। এটার নাম কত? দশক। আচ্ছা, একক মানে হচ্ছে এটার মান 1। একক মানে হচ্ছে এটার মান কত? 1। আর দশক মানে হচ্ছে এটার মানটা বসবে। একক মানে 1-এর মান বসবে, অর্থাৎ একক মানে হচ্ছে 1, মানে এই নিজস্ব অঙ্কটা বসবে, তার সাথে 1 গুণ হবে, মানে 1 একে 1। আর যদি বলেন দশক, তাহলে নিজস্ব মানটা বসবে, তার সাথে কত গুণ হবে? তার সাথে 10 গুণ হবে, তাহলে 10 দ্বিগুণে 20। তাহলে এই জিনিসটার, এই অঙ্কটার দশক স্থানীয় মান দাঁড়ায় 20, এই অঙ্কটার একক স্থানীয় মান দাঁড়ায় 1। আচ্ছা, এবার দশক স্থানীয় মান, একক স্থানীয় মান দুইটাই যোগ করব। এটা হচ্ছে দশক স্থানীয় মান, এটা হচ্ছে একক স্থানীয় মান। তাহলে আমি যদি দুইটাই যোগ করি, দশক স্থানীয় মান এবং একক স্থানীয় মান দুইটাই যোগ করলে আমি পাবো কত? 21। এবং এই 21টাই হচ্ছে এই সংখ্যাটা। অর্থাৎ আমি যদি আপনাকে বলি একটা সংখ্যা কিভাবে গঠিত হয়, একটা সংখ্যা গঠিত হয় প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানের যোগফল দিয়ে একটা সংখ্যা গঠিত হয়। প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানের যোগফল দিয়ে সংখ্যা গঠিত হয়। আমি যদি আপনাকে এটা বোঝাতে না পারি, তাহলে আমি আরেকটা মান নিলাম। ধরেন 900 এত এবং এত দিলাম, আমি আপনাকে এভাবে দিলাম। এখান থেকে আপনি একক স্থানীয় মান বের করেন, তাহলে একক স্থানীয় মান হবে 3। প্রথমে একক স্থানীয় মান 3, নিজস্ব অঙ্ক বসছে, ইন্টু তার সাথে 1 গুণ, 3 একে 3, এটা হবে একক স্থানীয় মান। এবং এই অঙ্কটার দশক স্থানীয় মান কত হবে? দশক স্থানীয় মান হবে নিজস্ব অঙ্ক গুণন তার সাথে কত গুণ? 10 গুণ, হবে কত? 10 দুগুণে 20। এই অঙ্কটার শতক স্থানীয় মান, কতক স্থানীয় মান? শতক স্থানীয় মান নিজস্ব অঙ্ক গুণন
শতক স্থানীয় মান 100 গুণ হবে, 100 গুণ হবে, তাহলে হবে কত 700। এবং এই অঙ্কর শতক হাজার, হাজারের স্থানীয় মান 9 নিজস্ব অঙ্ক বসবে, শেষে ডিজিট বসবে, গুণ হবে কত 1000, 1000 গুণ হবে, তাহলে হবে 9000। এবার আপনি এগুলো যোগ করেন, 9723। আপনি যদি এইটা যোগ করেন তাহলে দাঁড়াবে কত 9723, অর্থাৎ এই অঙ্কটাই দাঁড়াবে। আমি এখান থেকে আপনাকে যে কথাটা বোঝাতে চাচ্ছি সেই কথার সামারি হচ্ছে, একটা সংখ্যা গঠন হয় তার প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানের যোগফল দিয়ে একটা সংখ্যা গঠন হয়। আচ্ছা, তো আমি আপনাকে একক স্থানীয় মান 3-এর সাথে 1 গুণ, দশক স্থানীয় মান 20-এর সাথে 100 গুণ, 10 গুণ, এইভাবে শিখাবো না। এখন আমি আপনাকে স্থানীয় মান বের করার একটা টেকনিক দিই। দেখেন, ধরেন এখানে কিছু নেই, ধরেন এখানে বলছে স্থানীয় মান, তাহলে একক, ধরেন এখানে আমি আরো কিছু দিয়ে দিই, 2 3 2 4, ধরেন এখানে একক স্থানীয় মান হবে 4, এখানে একক স্থানীয় মান হবে এই নিজস্ব মান, এরপরে যতটা অঙ্ক আছে, এটার পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য, এবং এটার শতক স্থানীয় মান হবে কত, এটার স্থানীয় মান হবে কত 3, এরপর অঙ্ক আছে কয়টা, 3-এর পর অঙ্ক আছে একটা এবং দুইটা, 3-এর পর অঙ্ক আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা শূন্য। এবং এর স্থানীয় মান যদি বের করতে চাই, এটা নিজেই বসবে, এরপরে কয়টা অঙ্ক, একটা, দুইটা, 3টা অঙ্ক, তাহলে 3টা শূন্য। অর্থাৎ স্থানীয় মান বের করার জন্য জাস্ট ওই মানটা বসাবো, তারপরে যতটা শূন্য আসে ততটা শূন্য আমরা কি করব, বসাবো। আমি এই কথা এতটুকু ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, তাহলে আচ্ছা, এটাকে আবার আপনি চাইলে কি করতে পারেন, একক স্থানীয় মানের সাথে 1 গুণ, তাহলে 4 একে 4। এটাকে আপনি চাইলে কি করতে পারেন, দশক স্থানে, আচ্ছা এখানে একটা জিনিস বুঝেন, একটু বোঝার ট্রাই করেন, এই দুইটাকে, এটা কতক স্থানীয় মান, দশক স্থানীয় মান 2 গুণন কতক স্থানীয় মান, দশক স্থানীয় মান, বোঝাতে পেরেছি, 10 দ্বিগুণে 20, এটা কত 3, এটা কত 3, এটা কত স্থানীয় মান, শতক স্থানীয় মান মানে হচ্ছে 100, তাহলে 3-এর সাথে 100 গুণ করলে 300। এবং এটা কত, নিজস্ব অঙ্ক কত 2, নিজস্ব অঙ্ক কত 2, এবং এটা যদি আমি 2000 বানাতে চাই তাহলে কত গুণ দিতে হবে, 1000 গুণ দিতে হবে। এতটুকু বেসিক ক্লিয়ার করাতে পেরেছি। স্থানীয় মান কিভাবে বের করব, নিজস্ব অঙ্কটা লিখব এবং তারপরে যতটা অঙ্ক থাকবে সেই অঙ্কের জন্য একটা একটা করে শূন্য বসাই দিব, সেটাই হচ্ছে একক স্থানীয় মান বের করার, মানে স্থানীয় মান বের করার টেকনিক। আচ্ছা, তো স্থানীয় মানে এবার আমি আরো একটা বিষয় বুঝাইছি, স্থানীয় মান কেমনে আসে, অঙ্কটা লিখব, একক স্থানীয় মান বললে 1 গুণ করব, দশক স্থানীয় মান হলে 10 গুণ করব, শতক স্থানীয় মান হলে 100 গুণ করব, হাজারের স্থানীয় মান হলে, একক দশক শতক হাজারের স্থানীয় মান হলে 1000 গুণ করব। এতটুকু বেসিক আপনাকে আমি ক্লিয়ার করাতে পেরেছি বলে আশা করা যায়। তাহলে স্থানীয় মানের বেসিকটা শেষ। এখান থেকে আপনি যদি আবার ধরেন, এখান থেকে আপনি যদি এগুলোর স্থানীয় মান বের করতে চান, দেখেন তো, ধরেন আপনি এটার স্থানীয় মান বের করতে চাচ্ছেন, তাহলে হবে কত 2, 2-এর পরে একটা শূন্য, একটা অঙ্ক, একটা শূন্য বসবে। ধরেন আপনি এটার স্থানীয় মান বের করতে চাচ্ছেন, তাহলে কত 5, একটা, দুইটা, 3টা, 4টা অঙ্ক, তাহলে 4টা শূন্য বসবে যতটা অঙ্ক। আপনি এটার স্থানীয় মান বের করতে চাচ্ছেন, তাহলে এর নিজস্ব মান কত, নিজস্ব অঙ্ক কত 8, কয়টা অঙ্ক আছে তারপরে, একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8, 7টা, কয়টা, যতটি অঙ্ক ততটি শূন্য বসে দিবেন, 1 জোড় 2 জোড় 3 জোড় মানে 7টা, একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আশা করি স্থানীয় মান বের করার টেকনিকটা আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আর নর্মালি আপনি এভাবে বের করতে না চাইলে আপনি যদি বলেন দশক স্থানীয় মান 2, দশক স্থানীয় মান 2, তার সাথে আপনি কত গুণ করবেন, 10 গুণ করবেন, শেষ। এবং যদি বলেন আপনি শতক স্থানীয় মান কত 3, শতক স্থানীয় মান কত 3, তার সাথে আপনি কত গুণ করবেন, 2টা শূন্য মানে হচ্ছে 100 গুণ করবেন। এভাবেই আপনি চাইলে স্থানীয় মান বের করতে পারেন। আচ্ছা, বুঝছেন? আশা করি এতটুকু বেসিক দিতে পেরেছি। এতটুকু বেসিক দিতে পারলে এখন আমি আরেকটা, আমাদের টপিক ছিল কয়টা, একটা হচ্ছে অঙ্ক, আরেকটা হচ্ছে সংখ্যা, আরেকটা হচ্ছে স্থানীয় মান, এরপর হচ্ছে গণনা। এখন এই গণনাতে যাওয়ার আগে আমি স্থানীয় মানের বেসিকগুলো, স্থানীয় মানের প্র্যাকটিসগুলো একটু করাই ফেলি। স্থানীয় মান থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো একটু আমরা দেখে ফেলি, এরপর আমরা গণনার মধ্যে যাব। একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক a, দশক স্থানীয় অঙ্ক b হলে
সংখ্যাটি কত? তাহলে আমি আপনাকে বলছিলাম একক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ? 1 গুণ। সংখ্যাটি বের করার জন্য সংখ্যাটি কি বের করব আমরা? সংখ্যাটি কিভাবে হবে? তাহলে তার নিজস্ব অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, এবং এরপর হচ্ছে আপনার শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ, হাজারের স্থানীয় অঙ্কের সাথে 1000 গুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক এর সাথে 1 গুণ, মাঝখানে হবে কি? যোগ। এবং দশক স্থানীয় অঙ্ক কত? বি। দশক স্থানীয় অঙ্কের সাথে কত গুণ হবে? 10 গুণ। তাহলে একের সাথে এ গুণ করলে আলটিমেট আমাদের কাঙ্ক্ষিত উত্তর, মানে সংখ্যাটি দাঁড়ায় কত? a+10b। a+10b ক নাম্বার হচ্ছে আমার উত্তর। আমি আপনাকে আশা করি বিষয়টা ক্লিয়ার করাতে পেরেছি। অর্থাৎ আচ্ছা, আর বোঝাতে হবে না। একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক পি কিউ আর হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক। তাহলে দেখেন তো, শতক স্থানীয় অঙ্ক পি, দশক স্থানীয় অঙ্ক কিউ, একক স্থানীয় অঙ্ক আর, শেষ। এটা আপনি নিজেই পারবেন। তাহলে শতক স্থানীয় অঙ্কের সাথে দেখেন আমি কি বের করব? সংখ্যাটি বের করব। সুতরাং সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক পি, দশক স্থানীয় অঙ্ক পি, তার সাথে কত গুণ? 10 গুণ, যোগ। ও শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় তার সাথে কত গুণ? 100 গুণ, যোগ। দশক স্থানীয় অঙ্ক কিউ, দশক স্থানীয় অঙ্ক কিউ, তার সাথে কত গুণ? 10 গুণ, যোগ। একক স্থানীয় অঙ্ক আর, তার সাথে কত গুণ? 1 গুণ। তাহলে কি দাঁড়ায়? আর এর সাথে 1 গুণ করলে আর, এবং 10 কিউ 100 পি, এটাই হচ্ছে আমাদের সংখ্যাটি। কিটি? সংখ্যাটি। অর্থাৎ স্থানীয় মানগুলোর যদি প্রত্যেকটা যোগ করেন আমরা সংখ্যাটি পাই। 555 এর মাঝের স্থানীয় মান কত? 555 এর মাঝের অঙ্কের, এটা একটু ভুল হয়েছে লিখতে, 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? মাঝের অঙ্ক মানে হচ্ছে এটা। তাহলে মাঝের অঙ্কের স্থানীয় মান হবে কত? মাঝের অঙ্ক, এই অঙ্কটা নিজে বসবে, তারপর যতটি অঙ্ক ততটি শূন্য বসবে, অর্থাৎ মাঝের অঙ্কের স্থানীয় মান হবে 50। খ নাম্বার উত্তর। এখন দেখেন এই সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত? তাহলে 9 নিজে বসবে, তারপরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসবে। তাহলে 9 এবং 2টা শূন্য, তাহলে কত হবে? 900। আশা করি বুঝছেন। দেখেন এত 5203 এ 0 এর স্থানীয় মান কত? 0 এর স্থানীয় মান হলে শূন্য বসবে, শূন্যের পরে যতটা অঙ্ক আছে ততটা অঙ্কের জন্য একটা শূন্য বসবে। 0 0 0 0 মানে হচ্ছে শূন্য, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 0। আচ্ছা, এবার দেখেন এতটুকু বোঝাতে পেরেছি। আমি এগুলো একটু মুছে দিয়ে বাকিগুলো একটু দেখা দিচ্ছি। দেখেন এই সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান ও অভিহিত মানের পার্থক্য কত? দেখেন এখানে আমি প্রথমত 6 এর স্থানীয় মান বের করি। 6 এর স্থানীয় মান কি মান? স্থানীয় মান কত হবে? 6 এর স্থানীয় মান 6 বসবে, একটা, দুইটা, তিনটা অঙ্ক, এই জন্য তিনটা কি বসবে? শূন্য বসবে। অভিহিত মান, 6 এর অভিহিত মান হচ্ছে 6 নিজেই, তাদের পার্থক্য মানে তাদের বিয়োগফল। এখান থেকে যাবে না, এখান থেকে 10 দান নেন, 1 দান নেন 10 হয়ে যাবে, অর্থাৎ এটা 10 হবে, 10 থেকে 4 গেলে 6 গেলে 4, এটা হয়ে যাবে কত? 9। এটা হয়ে যাবে কত? 9। এটা থেকে দান নেওয়ার কারণে এটা হয়ে যাবে কত? এত 5994। 5994 হচ্ছে খ নাম্বার উত্তর। তাহলে অভিহিত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্যটা বোঝাতে পেরেছি। এবার দেখেন এই সংখ্যাটিতে 7 এর স্বকীয় মান ও স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে দেখেন তো 7 এর স্থানীয় মান ও স্বকীয় মানের পার্থক্য। 7 এর স্থানীয় মান কোন সংখ্যায়? এই সংখ্যায়। 7 নিজে বসবে, 7 নিজে বসছে, একটা, দুইটা, তিনটা, 7টা অঙ্ক আছে, 7টা অঙ্কের জন্য 7 নিজে বসবে, 7টা অঙ্কের জন্য 7টা জিরো বসবে। আশা করি বুঝছেন। এবং স্বকীয় মান, 7 এর স্বকীয় মান হচ্ছে 7 নিজেই। 7 এর স্বকীয় মান কি? 7 নিজেই। তাহলে এবার দেখেন এটা হবে 10 থেকে 7 গেলে কত? 3। 9 9 9, 3টা 9 হবে, মাঝখানে কয়টা 9? 3টা 9, এবং এটা 6 হয়ে গেছে। বিয়োগগুলো আশা করি আপনারা পারেন। বিয়োগও যদি না পারেন তাহলে চাকরি করা সম্ভব না, চাকরি করা পসিবল না। তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে এটাই। 10 থেকে 7 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় তাদের যোগফল কত?
10 থেকে 60 পর্যন্ত কোন কোন মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয় আমি সেগুলো একটু বের করে ফেলি। দেখেন 10 থেকে 60 পর্যন্ত কাদের একক স্থানীয় অঙ্ক নয় হবে? দেখুন তো 19, 29, 39, 49, 59 এগুলো হচ্ছে একক স্থানীয় অঙ্কের নয়। 10 থেকে 60 পর্যন্ত আপনি আর এগুলোর বাইরে এমন কোনো সংখ্যা পাবেন না যেটার একক স্থানীয় অঙ্কে নয় আছে। তো একক স্থানীয় অঙ্ক নয় যেগুলো আছে সেগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে দেখেন তো এখানে যৌগিক কোনটা মৌলিক কোনটা, আমি মৌলিক যৌগিকগুলো একটু দেখি। এই দেখেন 7 7 49 যৌগিক। তারপরে দেখেন 3 13 3 13 59 এটাও যৌগিক। 13 এর সাথে 3 13 3 13 39 3 13 কত 39 কোনটা এটা 3 13 39 এটাও হচ্ছে, এই দুইটা হচ্ছে যৌগিক, বাকিগুলা মৌলিক। 19কে আপনি 1 এবং 19 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেন যাবে না। 29কে আপনি 1 এবং 29 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ দেন যাবে না। সেম একইভাবে এটাও যাবে না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা? 19 29 59 এগুলো যোগ করেন। 3 9 7 আর সাথে আছে 2, 2 এ 2 এ 4 এবং 5 107। তাহলে এটার কাঙ্ক্ষিত উত্তর হবে কত? 107, অর্থাৎ খ নাম্বার। আমাদের এখন অঙ্ক সংখ্যা স্থানীয় মান, অঙ্ক সংখ্যা স্থানীয় মান এই 3টা টপিক শেষ হয়ে গেছে। আরেকটা টপিক ছিল ক্লাস 1 এর মধ্যে আর মাত্র একটা টপিক, সেটা হচ্ছে গণনা। গণনাটা ক্লিয়ার করে আমি ক্লাস শেষ করে দিব, এরপরে 2 নম্বর ক্লাস করাবো আর কি। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি গণনা। গণনা মানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কথাই, মানে আমরা একটা বড় মান, ধরেন একটা অনেক বড় একটা অঙ্ক সংখ্যা, আমরা সেটাকে কিভাবে কথায় লিখবো সেটাই হচ্ছে গণনা। আচ্ছা, তো কথায় লেখার জন্য দুইভাবে কথা, একটা হচ্ছে আন্তর্জাতিক, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি। একটা কি পদ্ধতি? দেশীয় পদ্ধতি। মানে আমরা দুইভাবে শিখবো, একটা হচ্ছে কি দেশীয় পদ্ধতি, দেশীয় পদ্ধতি, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি এখন আমি দুইটা বোঝাই দিই। দেখেন, দেশীয় পদ্ধতিতে আমরা একটা প্যাটার্ন ফলো করব। দেশীয় পদ্ধতিতে আমরা একটা প্যাটার্ন ফলো করব। আমি প্যাটার্নটা একটু বলে দিই। প্যাটার্নটা হচ্ছে, আমরা প্রথমে একটা সংখ্যা দেখার সাথে সাথে কমা দেওয়া শুরু করব। কিভাবে কমা দিব? প্রথমে 3 ঘর পরে কমা দিব একটা, তারপরে 2 ঘর পরে কমা দিব আরেকটা, তারপরে আবার 2 ঘর পরে কমা দিব, এরপরে আমরা 3 ঘর পরে কমা দিব। অর্থাৎ এটা কমা দিব কয় ঘর পরে? 3 ঘর পরে। এটা দিব কয় ঘর পরে? 2 ঘর পরে। এটা দিব কয় ঘর পরে? 2 ঘর পরে। এবং এটা দিব কয় ঘর পরে? 2 ঘর পরে। এতটুকু বুঝছেন? এরপরে যদি নতুন করে সংখ্যা আসে, এটার পরে যদি নতুন করে আরো সংখ্যা থাকে, তাহলে এটা আমরা আবার শুরু থেকে স্টার্ট করব। মানে ঘুরে আবার শুরু থেকে স্টার্ট করব। তবে শুরু থেকে স্টার্ট করার সময় 3 ঘরটা বাদ যাবে, অর্থাৎ 2 ঘর পরে পরে কমা হবে। কয় ঘর পরে কমা হবে? 2 ঘর পরে। আপনি দেখবেন এতটুকুর মধ্যে একটা সংখ্যা শেষ। কিন্তু এরপরে যদি আরো সংখ্যা আরো অঙ্ক থাকে, তাহলে আমরা আবার শুরু থেকে শুরু করব, প্যাটার্ন শুরু থেকে স্টার্ট করব। শুরু থেকে স্টার্ট করলে এই 3 ঘর পরে এটা হবে না, এটা বাদ যাবে, 2 ঘর পরে শুরু করতে হবে। কথা ক্লিয়ার? আমি এখন যদি না বুঝেন তাহলে উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে দেশীয় পদ্ধতি। এবং আন্তর্জাতিক পদ্ধতি যেটা আসে সেটা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে 3 ঘর পরে কমা দিবেন, আবার 3 ঘর পরে কমা দিবেন, আবার 3 ঘর পরে কমা দিবেন, 3 ঘর 3 ঘর, এখানে শুধু 3 ঘর প্যাটার্ন ফলো করবে। কয় ঘর? 3 ঘর। আচ্ছা, দেখেন এবার আমি দেখাই। ধরেন আমি একটা নর্মাল একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা আমি লিখলাম, ধরেন আরো একটা দিলাম সংখ্যাটা, এটা আমি কথায় লিখতে চাচ্ছি। তাহলে কমা কয় ঘর পরে দিব? 3 ঘর পরে। 1 2 3 কয়টা সংখ্যার পরে কমা দিব? 3টা সংখ্যার পরে। আবার কয়টা সংখ্যার পরে কমা দিব? 2টা সংখ্যার পরে। তাহলে এই জায়গায় কমা দেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এটা হচ্ছে কিসের অঙ্ক? এটা হচ্ছে কিসের গড়? শতকের গড়। এটা হচ্ছে শতকের গড় এবং এটা হচ্ছে হাজারের গড়। এটা কিসের গড়? হাজারের গড়। তাহলে এটা আপনি যদি নামকরণ করতে চান, 49,234, 49,234 টাকা। টাকায় বললে টাকা এবং যেটাতে বললে বলেন, আপনার ইচ্ছা। আচ্ছা, দেখেন এবার দিব 2 5 6 9 7 2 8 9 6। আচ্ছা, এবার এটাকে আমরা নামকরণ করব। কি বলছি? প্রথম কমা দিব 3 অঙ্ক পরে, 1 2 3 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক, তারপরে আবার 2 অঙ্ক,
তারপরে দুই অঙ্ক, প্রথমে অঙ্ক তিনটার পরে, তারপরে দুইটার পরে, তারপরে দুইটার পরে, তারপরে তিনটার পরে, কিন্তু এখানে তিনটা নাই, তাহলে এতটুকুর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এবার এটা হবে কিসের অঙ্ক? এটা হবে হাজারের অঙ্ক, মানে এটা হবে হাজারের গড়। এটা হবে কিসের গড়? এটা হবে লক্ষ্যে এর গড়। এটা হবে কিসের গড়? কোটি এর গড়। আশা করি বুঝছেন। এবং এটা হবে কিসের গড়? শতকের গড়। এটা নামকরণ করলে কি হবে? 25 কোটি। কত কোটি? 25 কোটি। 25 কোটি 69,72,896। আশা করি বুঝছেন। এবার এটা নামকরণ করব, এই অঙ্কটা নামকরণ করব। দেখেন কয় ঘর পরে? প্রথমে 3 ঘর, 1 2 3, তিনটা অঙ্ক পরে, তারপরে কয়টা? দুইটা। তাহলে দুইটা, আবার কয়টা? দুইটা। দুইটার পরে গিয়ে, দুইটার পরে এসে, আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি, বাকিটা পরে বোঝাচ্ছি, এরপরে বাকিটা বোঝাচ্ছি। 2 ঘর পরে আবার 3 ঘর পরে, তিনটা এভাবে দিলাম। আচ্ছা এবার দেখেন তো এটা হবে কিসের ঘর? দেখেন ঘরগুলো আমরা একটু দেখে নিই। 1 2, এটা হবে হাজারের, এটা হবে হাজারের, এটা হবে লক্ষ, এবং এটা হবে কোটি। শেষ। এটা হবে শতক। তাহলে দেখেন তো 457 কোটি, 457 কোটি 857 কোটি 89 লক্ষ, 89,21,345 টাকা। এখন এতটুকু করার পরে, এতটুকুর মধ্যে আমাদের অঙ্ক শেষ। এবার কোনো কারণে যদি এতটুকু করার পরে যদি আরও অঙ্ক আসে, তাহলে আবার প্যাটার্ন ফলো করবে শুরু থেকে। প্রত্যেকে আবার শুরু থেকে প্যাটার্ন ফলো করবে, কিন্তু শুরু থেকে প্যাটার্ন ফলো করলে তবে এই 3 ঘর পরে কমা দেয় যে, আর এটা ফলো করবে না, এটা ফলো করবে না, শতকের ঘরটা ফলো করবে না, হাজারের ঘর থেকে ফলো করবে। আচ্ছা এবার দেখেন, আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আরও একটা দিলাম, আরও একটা দিলাম। আচ্ছা এবার এবার আচ্ছা, বেশি দিলে আপনারা বুঝবেন না, আমি আস্তে আস্তে যাই বেশির দিকে। 1 2 3, 2 ঘর পরে, 2 ঘর পরে। এবার আসেন কয় ঘর পরে? 3 ঘর পরে দিয়ে দিলাম। আচ্ছা তাহলে দেখেন তো এটা হবে কিসের গড়? হাজারের গড়। এটা হবে কিসের গড়? লক্ষ এর গড়। এবং এই তিনটা, এটা হবে কিসের গড়? কোটি এর গড়। এবং কোটি এর পরে আবার শুরু থেকে প্যাটার্ন ফলো করবো বলছি না, কিন্তু শুরু থেকে প্যাটার্ন ফলো করলে শতকের গড়টা প্যাটার্নে আসবে না, হাজারের গড়টা আসবে। তাহলে এটা কত হবে? হাজারের গড়। তাহলে এবার নামকরণ করেন, এবং এটা ছিল যে শতকের গড়। এবার আপনি নামকরণ করেন। দেখেন 14,234 কোটি, 14,234 কোটি 56,78,923 টাকা। আশা করি বুঝছেন। আপনি চাইলে আরও করতে পারেন, 12 14 35 45, এত 8 9 4 5 1, এটা আমরা নামকরণ করবো। এটা একটু আরো বড় নিলাম। তাহলে প্রথমে কয় ঘর পরে? 1 2 3টা পরে, তাহলে তারপরে 2 ঘর, তারপরে আবার 2 ঘর পরে, 2 ঘর পরে এটা, 2 ঘর পরে এটা। এবার কয় ঘর পরে? 3 ঘর পরে। এতটুকুর মধ্যে আমাদের পুরোটা শেষ হয়ে গেছে, এতটুকুর মধ্যে পুরোটাও শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার প্যাটার্ন ফলো করবে। নতুন করে ফলো করার সময় আর 3 ঘর এটা ফলো করবে না, 2 ঘর করে করে ফলো করবে, 2 ঘর করে করে ফলো করবে। আচ্ছা এবার দেখেন, এটা ছিল যে কিসের? শতক। এটা ছিল যে কিসের? হাজার। এটা ছিল কিসের? লক্ষ। এটা ছিল যে কিসের? কোটি। আচ্ছা আবার আবার এটা হবে কিসের? হাজার। এবং এটা হবে কিসের? লক্ষ। এবং এটা হবে কিসের? কোটির। আশা করি বুঝছেন। এবার দেখেন 1 কোটি, 1 কোটি 21,43,000, 1 কোটি 21,43,545 কোটি 79,89,451 টাকা। একদম ক্লিয়ার করাতে পেরেছি বলে মনে হচ্ছে। তাহলে আমরা এটা এতটুকুর মধ্যে রেখে দিই, আশা করি বুঝছেন। আচ্ছা এবার আমরা দেশীয় পদ্ধতি, এটার পরে আমরা আন্তর্জাতিক পদ্ধতিটা একটু ফলো করব। আন্তর্জাতিক পদ্ধতিটা হচ্ছে জাস্ট আপনি 3 ঘর পরে পরে দিয়ে দিবেন, শেষ, আর কিছুই নেই। দেখেন 1 2 3 ঘর পরে, 1 2 3 ঘর পরে, এদিকে আছে 3 ঘর, শেষ। মানে এখানে 3 ঘর পরে, 3 ঘর পরে, এদিকে 3 ঘর পরে দিতে হবে, তাহলে 3 ঘর পরে আর দিলাম না, যেহেতু শেষ হয়ে গেছে। দেখেন এবার এটা হবে শতকের ঘর, এটা চোখ বন্ধ করে, এটা কিসের? শতকের। এবং এখান থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারটাকে কিলো বলে, মানে কে দেয়, বোঝা গেছে? আচ্ছা তারপরে হচ্ছে কিলোর পরে হচ্ছে মিলিয়ন, কিলোর পরে
মিলিয়ন বিলিয়ন মানে কিভাবে হাঁটবে, প্রথমে শতকটা থাকবে, তারপরে কি থাকবে কে, তারপরে হচ্ছে মিলিয়ন, তারপরে হচ্ছে বিলিয়ন, তারপরে হচ্ছে ট্রিলিয়ন, এভাবেই হবে। শতকেরটা এমনি মনে মনে রাখবেন। আচ্ছা দেখেন তাহলে এবার তাহলে এটা হচ্ছে কি কে এবং এটা হচ্ছে কি মিলিয়ন। তাহলে এবার কত হবে, 123 মিলিয়ন 876,543 টাকা। আর একটা দেখেন তো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার বুঝেন এটা কিসের ঘরে হাজার, এটা কিসের ঘরে মিলিয়ন, এটা কিসের ঘরে বিলিয়ন, এইটা কি ট্রিলিয়ন। শেষ। তাহলে দেখেন তো 3 ট্রিলিয়ন, কত ট্রিলিয়ন, 3 ট্রিলিয়ন, 298 বিলিয়ন, 298 বিলিয়ন, 965 মিলিয়ন, 965 মিলিয়ন, 321,023 টাকা। এভাবে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিটা এভাবে নামকরণ করতে হবে, আর দেশীয় পদ্ধতিটা এভাবেই নামকরণ করতে হবে। তো এরপরে আর করতে হবে না। তো এতটুকুর মধ্যে আজকের ক্লাস আমাদের শেষ হয়ে গেছে। তো আগামীকালকে আমরা সংখ্যা ক্লাস 2 করব। আজকে এতটুকুর মধ্যে রেখে দিলাম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।